আজকের পুরো দিনটাই আমরা শপিং করেছি। সো আজকে ছিল দুবাইতে ডে 9। সো হেই এভরিওয়ান, দিস ইজ মি আলিশা। সো চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা সেরে আমরা রেডি হয়ে তারপরে একটু সময় রেস্ট করি। কিছু প্যাকিং করার বাকি ছিল, সেই প্যাকিংগুলো কমপ্লিট করার পর আমরা খাবার অর্ডার করে নিই। অর্ডার করার পর আমি আর অনু খেয়ে নিই, আর হলো আমার শ্বশুর শাশুড়ি নিচের রুমে, তারাও তাদেরটা খেয়ে নেয়। তারপরে আমরা একটা ক্যাব বুক করে ফার্স্টেই চলে যাই দুবাই সিটি সেন্টারে। দুবাই সিটি সেন্টারে ঢোকার পর সবার ফার্স্টে আমি চলে যাই আমার মেকআপের জিনিসগুলো কেনার জন্য। তো মেকআপের জিনিস এখান থেকে কিছু জিনিস কেনার পর তারপরে কোনো কারণ ছাড়াই আমার মনে হলো যে আমি একটু স্কিনটা টেস্ট করাই। তারপরে এখানে আমি স্কিন টেস্ট করি। স্কিন টেস্ট করার পর আমাকে দুটো ক্রিম সাজেস্ট করে। সেই দুটো ক্রিম অনেক দাম, একটা হলো 250 দিরহাম আর একটা ছিল 200 দিরহাম, প্রায় 5-6 হাজার টাকা এক একটা ক্রিমের দাম। তো একটা তারপরে আমি কিনলাম ময়েশ্চারাইজার। তারপরে ওখান থেকে ময়েশ্চারাইজারটা নিয়ে তারপরে যখন আমরা বাইরে বেরিয়ে আসলাম, তখন এটা হলো পেট্রা একটা কোম্পানি, এত ভালো কোম্পানি। এখান থেকে আমি একটা বডি লোশন একটা সিরাম নিয়েছিলাম, এত ভালো ইউজ করেছি, এত সুন্দর। মানে আমি কি বলবো, আমার এখন অনলাইনে খুঁজছি যে ওটা যদি আমি পাই আবার কিনবো। তো এনিওয়েজ তারপরে আমি আমার মেকআপের জিনিস অ্যান্ড আমার কিছু জিনিস কেনার পর তারপরে আমরা সিটি সেন্টার থেকে বেরিয়ে পড়ি। সিটি সেন্টার থেকে বেরিয়ে আমরা আবার একটা ক্যাব ধরে সিধা চলে যাই আবার সেই মিনা বাজার। তো আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমরা ফার্স্ট ডে মিনা বাজার ভিজিট করেছি এবং সেই ব্লগে বলেছিলাম নেক্সট ডে আমরা আবার আসি মিনা বাজার। সো এটা হলো 2 নম্বর দিন যেদিন আমরা মিনা বাজার আবার ভিজিট করি। মানে শপিং করে এত মজা পেয়েছি ওখানে, তো এখানে না আসলে হয়, তাই আর কোনো কথাই নেই। ঠিক আগের দিনের মতনই আবার সেই বোটে করে আমরা চলে গেলাম মিনা বাজার। তো মিনা বাজারে বোটে করে চলে যাওয়ার পর ওদিন আমাদের অনেক কিছু নলেজ হয়ে গিয়েছিল যে এই জিনিস আমাদের মিস হয়েছে, টাইমের জন্য কিনতে পারিনি, দোকান বন্ধ হয়ে গেছে। তো সেই কারণে আজকে আমাদের কিনতেই হবে এনি হাও, কারণ আমাদের কাছে আর টাইম নেই, বিকজ আমাদের কালকে রাতে আমাদের ফ্লাইট। সো তারপরে আমরা সেই বোটে করে আমরা মিনা বাজার যাচ্ছি। আর আমার এত ভালো লাগে মিনা বাজার যেতে, আর আমার খুব পছন্দ। আর মিনা বাজারটা ঠিক আমাদের হোটেলের একদম কাছে, মানে 5 থেকে 10 মিনিট লাগে। আর আমাদের হোটেলের রুম থেকে আমরা আমাদের মিনা বাজারও দেখতে পারি। মানে আমরা একদম প্রপার দুবাইতে ছিলাম, একদম বার্ড দুবাই, যেটা হলো একদম প্রপার বুর্জ খলিফার একদম 15 মিনিট, মানে একদম কাছে ছিলাম। সেই কারণে আমাদের ভিউগুলো খুব ভালো আসতো হোটেল থেকে। তো মিনা বাজারে পৌঁছে সবার ফার্স্টে চলে যায় এই দোকানে। এখান থেকে একটা আইপ্যাড একটা ল্যাপটপ কেনে। আমার বর আমার শাশুড়ি ওইদিকে ল্যাপটপ আর আইপ্যাড কিনতে ব্যস্ত ছিল, আর আমি আমার শ্বশুরকে নিয়ে একটা জিনিস কিনতে বেরিয়ে গেছি। প্রায় 8 দিন হয়ে গেছে আমি আমার পছন্দের জিনিসটা খাই না। তো যাই হোক, সেদিন ছিল 9 নম্বর দিন, আর দুপুর থেকে শপিং করে করে মাথাটা ধরে গিয়েছিল। তাই থাকতে না পেরে আমি একজনকে জিজ্ঞেস করেছি যে এখানে রজনীগন্ধা কোথায় পাওয়া যায় বা কোথায় ব্ল্যাকে বিক্রি হয়। সে আমাকে অ্যাড্রেস দেয়। তারপরে আমরা খুঁজতে খুঁজতে Where's the store? Al-Noor? Al-Noor? Al-Noor. Al-Noor, Okay. Thank you. Anyways, প্রায় 5 মিনিট ধরে খুঁজতে খুঁজতে আমরা ফাইনালি তারপরে অনেক কষ্টে পেলাম। দোকানটা একদম ভেতর দিকে ছিল। যাই হোক, পেয়ে গেছি। ও মাই গড, কোথায় রজনীগন্ধা ডিব্বাটা? আমি পেয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। কি নিলা তুমি দোকানটা থেকে? কি নিলা? সিগারেট একটা আমি নিই, তুই নিছিস? হ্যাঁ, ওইটা যাই হোক, আমি আমার শ্বশুরের জন্য সিগারেট নিলাম খুল্লাওয়ালা, কিউকি আমরা হচ্ছে প্যাকেট নিচ্ছি সিলওয়ালা অনেকগুলো। তো ওটা আমরা ইন্ডিয়া নিয়ে যাব। তো এখানে যদি ওপেন করি তাহলে আমাদের ফ্লাইটে নিয়ে উঠতে দিবে না ওটা নিয়ে। সো দ্যাটস ওয়াই এখানে সিগারেট পেলাম সিঙ্গেল, তো ওটা নিলাম আমার শ্বশুরের জন্য। আমরা দুই নেশাখোর বেরিয়েছে এখন নেশার জিনিস খুঁজতে। আর আমি তো পেয়ে গেছি আমার রজনীগন্ধা। তো আমি ডিব্বা, তো অলওয়েজ আমি ডিব্বা খাই। সো ডিব্বা নিলাম না, বিকজ কালকে আমাকে ফ্লাইট থেকে বার করে দিবে না হলে। তো এনিওয়েজ দেখো কত ভিড়, রাস্তা এরকম সব। তো আমি নিয়েছি 3 প্যাকেট। আমি এখন মজ্জাসে খাবো। মানে আমার মনে হচ্ছে কি রজনীগন্ধাটা ধরে মনে হচ্ছে কি যে এতদিন পর পেলাম, মানে এমনি মনে হচ্ছে মাথা ব্যথা শেষ। মানে কি বলবো, লাইক একটা ব্যাড থিংস, লাইক রোডে খাওয়া যাবে না, কারণ হলো এখানে ফেলতে পারবো না, যেখানে সেখানে ফাইন লেগে যাবে আমার। সো আমি এখন লুকিয়ে হোটেলে বসে খেতে লাগবে, তাও চলবে, নো প্রবলেম। সো আমি এখন যাচ্ছি আমাদের শপিংয়ের সব ব্যাগ অনুক অ্যান্ড মাম্মার কাছে। আমি আর বাবা দুইজন মিলে, দুই নেশারু মিলে আমরা নেশার জিনিস খুঁজতে বেরিয়েছিলাম। সো বাই বাই। তারপরে আমার আর তস হলো না, আমি রাস্তায় দাঁড়িয়ে লুকিয়ে খাওয়া শুরু করলাম। আমার কোনো ভয় ডর কিছু নেই। যাই হোক, আমি একদম লুকিয়ে মুখের মধ্যে নিয়ে খাওয়া শুরু করেছি। আর ওইদিকে অনুক হচ্ছে ক্যাব বুক করছে, কারণ তখন মিনা বাজার থেকে ক্যাব ধরে আমরা
আবার চলে যায় আর মিনা বাজার থেকে শপিং করার পর চলে এসেছিলাম আমরা ডে 2 শপিং মলে, যেটা ছিল আমাদের ঠিক হোটেলের থেকে একদম পাশে। তো আমরা ডে 2-তে চলে এসেছি আর এখানে অনেক রাত পর্যন্ত শপিং মলগুলো খোলা থাকে, তো কোনো প্রবলেমই নেই। তো আমরা মিনা বাজার থেকে সিধা এই মলে চলে আসি, কিছু ড্রেস, কিছু স্লিপার, কিছু হিলস এইসব কিনলাম আমরা। তো এই মল থেকে আমাদের হোটেল পায়ে হেঁটে 5 মিনিট, তো আমরা হেঁটেই তারপরে আমাদের হোটেলে যাই। Okay, then this much. Here I can reach. Yes. Room number 604. তারপরে আমরা ডে 2 থেকে শপিং করার পর পায়ে হেঁটেই আমরা হোটেল যাচ্ছি, কারণ রাস্তার এপার থেকে ওপার, একদম এই লেন থেকে এই লেনে আমাদের হোটেল, খুব বেশি হলে 2 মিনিটস পায়ে হেঁটে। তো আমরা আমাদের হোটেলে ঠিক চলে যাই আর তখন বাজে রাত্রি 1:30 কি 2টো। এত রাতে আমরা শপিং কমপ্লিট করে ফাইনালি আমরা হোটেলে যাচ্ছি এতক্ষণ পর। তো অনুপ তো ফোনের মধ্যে খাবার অর্ডার করে দিল, কারণ এখন আর শরীর দিচ্ছে না রেস্টুরেন্টে বসে খাওয়ার জন্য, সেজন্য আমরা খাবার অর্ডার করে দিলাম হোটেলে। সো ফার্স্ট ডেতে আমরা এই শপিং করেছি। এত কিছু শপিং করার পরও মন ভরে ওঠেনি। তো আর একদিন আমরা শপিংয়ে যাব, আরও কিছু জিনিস আমাদের বাকি পড়েছে, ছাড়া পড়েছে, লাইক সময় ছিল না আমাদের একটু। আর একবার আমরা দুবাই মল ভিজিট করব, কারণ আমরা আগেরবার যখন দুবাই মলে গিয়েছিলাম তখন আমরা 3টা জিনিস কিনেছিলাম, একটা জিনিস কনফিউজ ছিলাম নেবো কি নেবো না, বাট অনুপ বললো আমাকে পরে যে না চল তুই সেটা নিবি। তো সেই জন্য সেটা কিনে দেওয়ার জন্য আমাকে কালকে আমাকে নিয়ে যাবে আবার সেই দুবাই মলে। তো কালকে আমি আবার যাব আর একটা শপিং করতে। আর এই যে দেখছো সব এই বান্ডিলগুলো প্যাকেটগুলো কেনা হয়েছে, এগুলো সব হচ্ছে আমাদের ফ্রেন্ডস ভাই বোনদের দেওয়ার জন্য। কিছু গিফটস আছে এখানে, কিছু রিলেটিভসদেরকে গিফট দেওয়ার আছে, আর বেসিক 90% জিনিস আমার একার আছে আর অনুকের আছে 10%। সব মার্কেটিং করে নিয়ে আসার পর এগুলো নিয়ে আমি আর অনুক বসেছিলাম সব কিছু প্যাকেট থেকে আনবক্সিং করার জন্য, কারণ এগুলো সব আমরা আমাদের লাগেজে ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে যেতে হবে। তো প্যাকেট করে থাকলে লাগেজে আমাদের জায়গা হবে না, তো সেই কারণে সব প্যাকেট থেকে খুলে আনবক্সিং করে যতটা পারা যায় একদম ছোট লাগেজের মধ্যে করে সব কিছু যেন নেওয়া যায়, সেই জন্য আমরা এগুলো খুলে বসে সব প্যাকিং করছিলাম, কারণ আমাদের কাছে আর টাইম ছিল না। তো যাই হোক আমরা সব কিছু কমপ্লিট করে দেন রাতের বেলা, এই দিনই আমাদের লাস্ট নাইট ছিল দুবাইতে। লাগেজ কমপ্লিট করার পর ঘড়িতে বাজে তখন 3টে, মানে এত রাত হয়ে গিয়েছে আর সারাদিন এত বিজি শিডিউল ছিল। আর আমাদের রুমের ঠিক এই জায়গাটা বসে মানে উইন্ডো থেকে মানে ভিউটা এত সুন্দর লাগে, পুরো দুবাই সিটিটা দেখা যায়, এত সুন্দর লাগে। ওই পাশে পুরো ক্যানেল দেখা যায়, এদিক থেকে ব্রুজ খলিফা দেখা যায়, এত সুন্দর লাগে না নাইট ভিউটা, মানে বলার মতো। তো যাই হোক আমরা ভিউ এনজয় করে তারপরে আমরা খেলাম রাতের ডিনারটা, আমাদের খাবার অর্ডার করাই ছিল। তো খাবারটা এত টেস্টি, আমি তো বলতে গেলে বেশিরভাগ দিনই আমি বিরিয়ানি খেয়েছি, কারণ বিরিয়ানিটা এত টেস্ট। সো এটা ছিল আমাদের দুবাইতে লাস্ট নাইট। সো এই ব্লগটা ছিল এই পর্যন্তই। তো নেক্সট দিন আর একটা ব্লগ নিয়ে আসবো দুবাই রিলেটেড। সো বাই গাইস, সি ইউ সুন।